বন্ধুরা, 1 কাপ সুজি আর 1 কাপ চিড়ে দিয়ে জলের ভাপে নামমাত্র তেলে হেলদি ব্রেকফাস্ট বা ডিনারের রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারো। যারা একদম কম তেলে রান্না খেতে পছন্দ করো তাদের জন্য এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মৌসাম ক্রিয়েটিভিটির নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটি বোলের মধ্যে নিয়ে নেব 1 বাটি পরিমাণে চিড়ে। চিড়েতে প্রচুর পরিমাণে নোংরা থাকে, তাই খুব ভালো করে চিড়ে জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। তো দেখো, জল পাল্টে আমি 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি, যতক্ষণ না জলটা সাদা হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব সেই বাটি মেপে 1 কাপ পরিমাণে সুজি আর সেই বাটিরই হাফ কাপ পরিমাণে টক দই। তো এরপরে চিড়ে, সুজি আর টক দই এই তিনটে একটি চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো টক দইয়ের মধ্যে যা জল ছিল সেটা তো দিয়েছি, সাথে আমি এখানে ওই বাটিরই আরও হাফ বাটি জল নিয়েছি। তার থেকে কিছুটা জল আগে দিয়ে আবারও একবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, দেখে নিতে হবে কতটা জলের প্রয়োজন আছে। তো দেখো, এরকম একটু থকথকে ভাব এলে আর জল দেব না, এটা আমি 30 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। আর এখানে আমি এখন একটি বাটির মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিলাম, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, দেব একটি টমেটো কুচি, পেঁয়াজও আমি একটি নিয়েছি, দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ মতন একটু লবণ। এখন সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। তো ডিম ফেটানো হয়ে গেছে, আর এবারে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতন সাদা তেল দিয়েছি, অল্পই তেল দিয়েছি, তেলের পরিমাণ কিন্তু খুবই কম আছে। আর এখন এই ফেটানো ডিমটা দিয়ে দেব। ফ্লেমটাকে এখন একদম মিডিয়ামে রাখতে হবে, আর তারপরে একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো। আর এইভাবে নাড়তে নাড়তে কিন্তু এটা ঝুরঝুরে টাইপ হয়ে আসবে। এরপরে ফ্লেমটাকে বন্ধ করে দেবো, আর নামানোর আগে কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো, আর যাতে ডিমের একটা আষ্টে গন্ধ থাকে সেটা না লাগে, একটু লেবুর রস ছড়িয়ে দেবো। তারপরে ভালো করে মিশিয়ে এটা একটা সাইডে রেখে দেবো। দেখো, 30 মিনিট পর ফিরে এলাম। এই ব্যাটারটা কিন্তু অনেকটা টাইট হয়ে এসেছে, কারণ চিড়ে আছে, সুজি আছে, সব কিছুই জলের মধ্যে দিলে ফোলে। তো এখন এটাকে আমি 2টো ভাগে ভাগ করে গ্রাইন্ড করব। 1 ভাগ গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে একটি কাঁচা লঙ্কা দিলাম আর সামান্য একটু জল দেব। তো এবারে এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। গ্রাইন্ড করার সময় যদি দেখো খুব ঘন বেশি লাগছে, ব্লেড আটকে যাচ্ছে, আর একটু জলের ব্যবহার করতে পারো। এটা আমি গ্রাইন্ড করে নিয়েছি 1 ভাগে, এখন একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আবার একইভাবে বাকি অর্ধেকটা ব্যাটারও আমি গ্রাইন্ড করে অপর একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর 2টো বাটি কিন্তু সমান মাপের, তাই সমান করে ব্যাটার দুটো আমি নিয়েছি। তো 2টো ব্যাটার রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চিমটে মতন খাবার সোডা বা বেকিং সোডা, আর দেব স্বাদ মতন লবণ। তো এ দুটো দিয়ে 2টো বাটি আমি সমানভাবে একটু ফেটিয়ে নেব। তো প্রথমে একটি বাটি দেখো খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, তারপরে অপর বাটিটাও একইভাবে ফেটিয়ে নেব। এর মধ্যে বেকিং সোডা দিয়েছি বলে খুব বেশি ফেটানো যাবে না, একটু মিশিয়ে নিয়ে রেখে দিতে হবে। তারপরে এটা কিন্তু সঙ্গে সঙ্গেই বসাতে হবে স্টিমে। তো তার জন্য আমি এরকম একটি বাটি টাইপ নিয়েছি। তো এর মধ্যে সামান্য একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, আর প্রথমে একটি বাটির ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে একটু ভালো করে ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে। তো এইভাবে একটু ঝাঁকিয়ে নেবে, তাহলে ব্যাটারটা সমানভাবে চারিদিকে ছড়িয়ে যাবে। আর এখানে দেখো, এবার এটা স্টিমে বসাবো। জল ফুটে উঠেছে, আমি এই বাটিটা দিয়ে দিলাম স্টিমে, আর উপর থেকে একটি ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এটা একদম লো ফ্লেমে আমি 15 মিনিটের জন্য স্টিমে রেখেছিলাম। 15 মিনিট পর একটি টুথপিক দিয়ে একটু দেখে নেব যে ভেতরটা স্টিম হয়েছে নাকি। তো দেখো, টুথপিকের গায়ে কিছু লেগে নেই, তো এটা স্টিম হয়ে গেছে। তো এখন যে ডিমের ভুজিয়াটা করেছিলাম সেটা উপর থেকে এইভাবে চামচ দিয়ে ছড়িয়ে দেব চারিদিকটাতে, মানে চারপাশে যেন সুন্দরভাবে সমানভাবে জিনিসটা যায়। তো খুব ভালোভাবে দেখো ছড়িয়ে দিয়েছি। এখন উপর থেকে দিয়ে দেব বাকি একটা বাটিতে যে ব্যাটার রেখেছিলাম সেটা। তো ব্যাটারটা উপরে পুরোটা দিয়ে দেব, আর তারপরে চামচ দিয়ে খুব সুন্দরভাবে চারিদিকে সমানভাবে দিয়ে দিতে হবে, যাতে কোথাও পাতলা বা কোথাও মোটা না থাকে, পুরো দিকটা যেন সমান থাকে লেয়ারটা। তো খুব ভালো করে এটা ছড়িয়ে দিলাম। এখন এটা আমি আরও 15 মিনিটের জন্য স্টিমে বসিয়ে দেব। উপর থেকে সামান্য একটু
কালারের লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম, তোমরা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারো। তো এটা শুধু দেখতে যাতে সুন্দর লাগে সেই জন্য দেওয়া। তারপরে ঢাকা দিয়ে আরও রেখেছিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর এটাকে ঠান্ডা করে নিয়েছি, তারপরে কিন্তু কাটবো। খুব ঠান্ডা না, মোটামুটি হাত দেওয়া যায় এরকম, না হলে কিন্তু খুব সহজে এটা উঠে আসবে না, ভেঙে যাবে। তো এরপরে আমি এইভাবে টুকরো করে নিচ্ছি। আর দেখো এটা কিন্তু খুব নরম হয়েছিল, আর যেহেতু টক দই দেওয়া আছে তাই হালকা একটু টক ভাব ছিল। সব মিলিয়ে খেতে বেশ সুন্দর লাগছিল। তোমরা এটা সসের সঙ্গে বা কোনো চাটনির সঙ্গে খেতে পারো। তো ভেতরে যেহেতু পুর আছে এটা শুধুও খাওয়া যেতে পারে। তাহলে এইভাবে খুব সহজে একদম কম তেলে সকালে বা রাতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। আর আজকের এই হেলদি রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে তোমার প্রিয় মানুষের সাথে অনেক অনেক শেয়ার করো। খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে মৌসাম ক্রিয়েটিভিটিতে। ধন্যবাদ।